তার মধ্যে আচ্ছা ঠিক আছে, আমি যে আমাদের ডাইরেক্টর স্যার আমাদেরকে যেটা বললেন যে ওই গতদিন বলেছেন যে আমাদের কিছু সংখ্যক নিয়োগ করা হবে, কিন্তু আজকে সেই কথার সঙ্গে কোনো মিল পাচ্ছি না। উনি বলছেন নাকি আমাদের যতজন মানে ক্যান্ডিডেট আমরা পাস করেছি ওই লিস্ট নাকি এখনো এলিমেন্টারি দপ্তরে পৌঁছায়নি। আমার প্রশ্ন হলো, যদি এলিমেন্টারি দপ্তরে এটা না পৌঁছে থাকে তাহলে ডাইরেক্টর স্যার ওই দিন আমাদেরকে কিভাবে বলেছেন যে কিছু সংখ্যক নিয়োগ করবে? উনি তো জানেনই না, ওনার কাছে তো লিস্টই নেই, তাহলে কি করে বলেছিল? তাও ওনাকে আমি কিছু বলতে চাইছি না, আমি আমাদের শিক্ষামন্ত্রীকে অনুরোধ করে বলতে চাইছি আমাদের সকলের কথা মাথায় রেখে অতি দ্রুত যাতে আমাদেরকে নিয়োগ করে। ধন্যবাদ। আসার কারণ একটাই যে গতদিন স্যার আমাদেরকে উত্তর দিয়েছিলেন যে আমাদের কিছু সংখ্যক জানুয়ারি কিংবা ফেব্রুয়ারি মাসের মধ্যে ওনারা চিন্তা করছেন নিয়োগ দেওয়ার জন্য। আমাদের প্রার্থনা, আমরা এটা নিয়ে এখানে এসেছি যেন কিছু সংখ্যক নিয়োগ না দিয়ে আমাদের একত্রে যেন নিয়োগ করা হয়, কারণ যে শূন্যপদ আছে তার অর্ধেক শতাংশ আমরা নই যারা আমরা টেট কোয়ালিফাই করেছি। তাই আমাদের এই প্রার্থনা নিয়েই আমরা এসেছিলাম এখানে, যেন আমাদের সকল টেট কোয়ালিফাইডদের একত্রে নিয়োগ করা হয়। नौकरी के इच्छुक उम्मीदवारों की दी गई जानकारी के मुताबिक एजुकेशन डिपार्टमेंट में अभी कुल खाली पोस्ट की संख्या 20,000 से ज्यादा है, लेकिन इस मामले में रिक्रूटमेंट प्रोसेस बहुत धीमी रफ्तार से चल रहा है। नौकरी के इच्छुक उम्मीदवारों ने आरोप लगाया कि एजुकेशन सिस्टम ने रिक्रूटमेंट में देरी न सिर्फ स्टूडेंट्स पर बुरा असर डालती है बल्कि एजुकेशन की क्वालिटी पर भी बुरा असर पड़ रहा है। उन्होंने कहा कि नौकरी में देरी से स्टूडेंट्स की प्रोफेशनल लाइफ पर भी असर पड़ता है, जो लंबे समय में एजुकेशन सिस्टम की स्टेबिलिटी पर एक बड़ा चैलेंज खड़ा कर सकती है। ब्यूरो रिपोर्ट, न्यूज़ नाउ।